ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগ পত্র দেওয়ার সরকারি সিদ্ধান্তটি ছিল। সেই সিদ্ধান্তটি বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট এবং এই রায়টি গতকাল দিয়েছিল এবং তারপর থেকে কিন্তু যারা এই যে ৬,৫৩১ জন যারা ছিলেন নিয়োগ সুপারিশপ্রাপ্ত ছিলেন তারা কিন্তু প্রতিবাদ জানিয়ে আসছিলেন। সেই প্রতিবাদের অংশ হিসেবেই কিন্তু আজকে কিছুক্ষণ আগে অর্থাৎ জুমার নামাজের পরে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার অভিমুখে সামনে কিন্তু তারা অবস্থান করেছে। তবে পুলিশ কিন্তু তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছিল এবং এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান করছে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে। কিন্তু দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে এবং এইখানে কিন্তু অবস্থান করছেন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছিলেন তারা যে আসলে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন সেই যে সিদ্ধান্তটি ছিল সরকারি, সেই সিদ্ধান্তটি আসলে পুনর্বহার করতে হবে, না হলে তারা আসলে এখান থেকে তাদের দাবি আদায় না করে সরবেন না বলে তারা জানিয়েছেন কিছুক্ষণ আগে। দর্শক আপনাদেরকে কিছু জানিয়ে রাখি, এর আগে কিন্তু এই প্রার্থী যারা ছিলেন তারা কিন্তু যোগদানের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিলেন বিগত সময়গুলোতে। তাদের দাবি ছিল চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগপত্র পাওয়ার আগে তা স্থগিত করা হয় এবং যার ফলে সামাজিকভাবে তারা কিন্তু হেয় প্রতিপন্ন হচ্ছিলেন। দর্শক আপনাকে যদি জানিয়ে রাখি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে কিন্তু ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্র দেওয়া হয় এবং এই সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট এবং সেটি কিন্তু গত বছর করা হয়েছিল এবং ওই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ৬,৫৩১ জন উত্তীর্ণ হয়েছিলেন এবং এই যে সংক্রান্ত একটি ব্রিটিশ প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদ রাজির যেই সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 19 নভেম্বর রুল সহ আদেশ দিয়েছিলেন এবং ওই নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত 30 প্রার্থী নভেম্বরের মাঝামাঝিতে এই রিটটি করেছিলেন এবং প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় 11 নভেম্বরে এই সংক্রান্ত আদেশ অনুসারে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে 20 নভেম্বর নিয়োগপ্রাপ্ত এই কথা জানানো ছিল এবং তারা যেমনটি বলছিলেন তাদের এই নিয়োগটি ছিল বৈধ, কিন্তু বিভিন্ন মহল থেকে যেমনটি জানানো হয়েছিল এই যে তৃতীয় ধাপের যে ভর্তি পরীক্ষাটি নিয়োগ পরীক্ষাটি হয়েছিল সেটি কিন্তু আসলে প্রশ্ন ফাঁস সহ বেশ কিছু অভিযোগ করা হয়েছিল। তবে যারা আসলে সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন ৬,৫৩১ জন তারা বরাবর বলে আসছিলেন তারা সকল নিয়মকানুন মেনে সুপারিশপ্রাপ্ত হয়েছিল এবং সরকারি যে সিদ্ধান্তটি ছিল সেটি পুনর্বহাল করার দাবিটি তারা বলছিলেন। আমরা কথা বলার চেষ্টা করবো একজন প্রার্থীর সাথে। হ্যাঁ, 7টা হিয়ারিং হয়েছে। আমরা অপেক্ষা করেছি ধৈর্য ধরে যে একটা টাইমে অবশ্যই আমাদেরকে নিয়োগ দেবে, তাই না? কিন্তু আমাদের গতকালকে নিয়োগ দেওয়ার কথা, আমরা তাও বসেছিলাম, মাঝখানে অনেকটা দিন গ্যাপ ছিল, সবকিছু আমাদের পক্ষে ছিল। গতকালকে রেজাল্ট আমাদের বাতিল করে দিল, তাই আজকে আমরা এই মাঠে নেমেছি। আমরা চাই আমাদের নিয়োগটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের জয়েনিং যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেটাই। অবশ্যই বাধা দেওয়া হয়েছে, আমার এখানে কেটে গেছে, পা কেটে গেছে, অনেক রক্ত বের হয়েছে। একটা প্রেগনেন্ট আপু ছিল, ওনার পেটে লাথি মারা হয়েছে। একটা আপু ছিল, ওনার পাশে বাড়ি দিছে লাঠি দিয়ে। তারপর 2-3টা পুলিশরা, তারপর 2-3টা ভাইয়াকে, 2-3টা না বেশি ভাইয়াকে পিটাইছে, অনেক পিটাইছে। একটা আপুর হাঁটু দিয়ে রক্ত বের হচ্ছে, আমার পা এদিকে ভিতরে কেটে গেছে, হাত কেটে গেছে। পুরুষ পুলিশ, হ্যাঁ, তখন নারী পুলিশ আসে নাই, তখন নারী পুলিশ ছিল না, অনেক পরে নারী পুলিশ আসছে। আমরা চাচ্ছি আমাদের নিয়োগটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমরা যেন খুব তাড়াতাড়ি জয়েন করতে পারি, আমরা যেন খুব তাড়াতাড়ি জয়েন করতে পারি, সেটাই। হাইকোর্ট 19 বিধিমালা অমান্য করে আমাদেরকে রায় দিয়েছেন। আপনারা জানেন প্রাইমারিতে একটি সুনির্দিষ্ট নীতিমালা আছে, যেটা হচ্ছে 19 বিধিমালা, ঠিক আছে? এই বিধিমালা অগ্রাহ্য করে, অমান্য করে আমাদের বিচারকরা আমাদেরকে রায় দিয়েছে। এই রায় আমরা মানি না। বিধিমালার বিপক্ষে কখনো আইন যেতে পারে না। হাইকোর্ট আমাদের উপর অবিচার করছে। 19 বিধিমালায় একই নিয়োগের আরো 2 ধাপ, প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ চাকরি করতেছে, তাহলে আমাদের তৃতীয় ধাপের সাথে কেন এই প্রহসন? যেখানে আমাদের রিটেন ভাইবা সব 2023 সালে হয়েছে, এই সরকারের আগে সরকারের আমলে হয়েছে, তাহলে আজকে কেন আমাদের এই সরকার 3টা মন্ত্রণালয়ের সমন্বয়ক্রমে আমাদের এই রেজাল্টটা দিয়েছেন? আমরা তো বলি না আমাদেরকে সুপারিশ করেন, আমরা কি বলেছিলাম? তারাই আমাদেরকে সুপারিশ দিচ্ছে, তারাই আমাদেরকে সম্মান দিচ্ছে, আজকে তারাই আমাদের সম্মানহানি করলো।
দর্শক আমরা দেখছিলাম আসলে পুলিশ কর্মকর্তা কিন্তু এই যারা আসলে আন্দোলনকারী রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলেন। কিছুক্ষণ আগে কিন্তু আমরা কথা বলছিলাম এখানে আন্দোলনকারী তিনি যেমনটি অভিযোগ করলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা যখন অবস্থান নিয়েছিলেন তখন কিন্তু পুলিশ তাদেরকে বাধা প্রদান করে এবং পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছিল এবং এই মুহূর্তে কিন্তু তাদের নারী প্রার্থীদেরকে এবং আন্দোলনকারীদেরকে সরাতে কিন্তু কোনো ধরনের নারী পুলিশের অবস্থান তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশ কিন্তু আসলে এখানে প্রস্তুতি গ্রহণ করছে এবং তাদেরকে জানাচ্ছে আসলে তাদেরকে সরে যাওয়ার জন্য, কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখান থেকে সরছে না। দর্শক আপনাদের জানিয়ে রাখি প্রাইমারি যে পরীক্ষা নিয়োগ পরীক্ষার সহকারী প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষার কিন্তু ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যারা সুপারিশপ্রাপ্ত এবং নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন সেই নিয়োগপ্রাপ্ত কিন্তু 6,531 জন যেই সে নিয়োগের বিষয়ে কিন্তু হাইকোর্টের যে রায়টি ছিল সেই রায়টি কিন্তু হাইকোর্টের গতকাল কিন্তু এই সরকারি সিদ্ধান্তকে কিন্তু বাতিল করেছিল এবং তার প্রতিবাদেই কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন সেই প্রায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এবং এই মুহূর্তে কিন্তু পুলিশকে আসলে সতর্ক অবস্থান করা যাচ্ছে এবং পুলিশ কিন্তু জল কামান নিয়ে এসেছে এবং সেটি প্রস্তুত রাখা হচ্ছে কিন্তু এই মুহূর্তে। কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ কর্মকর্তা যেমনটি আসলে কথা বলছিলেন এই আন্দোলনকারীদের সাথে তারা যেন এখান থেকে তাদের এই অবস্থান সরিয়ে নেন, নতুবা তারা পরবর্তী যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করবে বলে তাদেরকে হুঁশিয়ারি করেছেন, কিন্তু আন্দোলনকারীরা কিন্তু তাদের কথা শুনছিলেন না। আপনি খালি মেয়েদের ভিতরে ঢুকেন কেন ঘুষা ঘুষা? কারণ আমাদের সাথে পুরো বৈষম্য করা হয়েছে। শুনেন, এইটা তো বাধ্যবান, কেউ কি বাসা সরকার কাজ করে উনি যেখানে অফিস ওইখানে যান প্লিজ প্লিজ প্লিজ। এই মুহূর্তে আসলে যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে পুলিশ কর্মকর্তা বোঝানোর চেষ্টা করছিলেন তারা যেন এই রাস্তাটি এবং এই সড়কটি তাদের যে অবস্থানটি ছিল সেই অবস্থানটি যেন সরিয়ে নেয় এবং তারা যেন অন্য জায়গায় প্লিজ এই মুহূর্তে কিন্তু পুলিশ যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে সরিয়ে দিচ্ছিলেন এবং এই অবস্থান থেকে এই মুহূর্তে কিন্তু পুলিশ আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়ার জন্য উদ্যত হয়েছে এবং যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু পুলিশ সরিয়ে দিচ্ছেন। আরে আওয়াজ হয় না। এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশ তাদেরকে এখানে এই জায়গাটি থেকে সরিয়ে দিচ্ছে এবং যারা প্রাথমিকের শিক্ষকরা এবং সুপারিশপ্রাপ্ত এবং নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা ছিলেন তাদেরকে কিন্তু গতকাল ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যেই 2023 সালের যে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে যে নিয়োগ পরীক্ষাটি ছিল সেখানে যারা চূড়ান্তভাবে মনোনীত হয়েছিলেন এবং সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তাদের যেই সরকারি যে সিদ্ধান্তটি ছিল নিয়োগের সেই নিয়োগপত্রটি কিন্তু সেই নিয়োগটি কিন্তু বাতিল করে হাইকোর্ট গতকাল সিদ্ধান্ত জানিয়েছিল এবং আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে বেশ কয়েকজন এই সুপারিশপ্রাপ্ত নিয়োগপ্রাপ্তদের সাথে। তারা যেমনটি বলছিলেন তারা এই যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে সেই সিদ্ধান্তটি আসলে একপাক্ষিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তটিকে তারা মেনে নেবেন না বলে আসলে জানিয়েছেন। তবে এই মুহূর্তে তারা
পুলিশ কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন এই বিষয়টি আসলে কোর্টের বিষয় এবং হাইকোর্টের সিদ্ধান্ত আসলে সরকারিভাবে বা আন্দোলনের মাধ্যমে আসলে পরিবর্তনের সুযোগ নেই। তাদের যদি কোনো ধরনের দাবি থাকে সেটি যেন তারা আপিলের মাধ্যমে এবং সেটি কোর্টের মাধ্যমে যেন আসলে নিষ্পত্তি করে আসছেন সেই বিষয়টি পুলিশ বোঝানোর চেষ্টা করছিলেন। তবে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে অর্থাৎ জুমার নামাজের পর কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন এই ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন, নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং তারা কিন্তু 2023 সালের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন এবং সেই শিক্ষকরাই কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ জুমার নামাজের পর কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে সামনে কিন্তু অবস্থান নিয়েছিলেন, কিন্তু পুলিশের বাধা এবং পুলিশ কিন্তু তাদেরকে সেই প্রধান উপদেষ্টার সেই বাসভবনের সামনে থেকে তাদেরকে সরিয়ে দিয়েছিল এবং সেখান থেকে তারা পুলিশের বাধার কারণে তারা পরবর্তী সময়ে চলে আসেন ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি রয়েছে সেখানে এবং সেখানে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছিলাম বেশ কয়েকজন এই নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সাথে। তারা যেমনটি বলছিলেন যে তাদের সাথে অন্যায় করা হচ্ছে, সেই অন্যায়ের প্রতিবাদ করতে তারা এই মুহূর্তে এখানে অবস্থান করেছেন এবং তারা যেমনটি বলছিলেন যে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে যাওয়ার পর তাদেরকে পুলিশ লাঠিচার্জ করেছিল এবং সেখানে যারা নারী ছিলেন তাদেরকে পুলিশরা কিন্তু তাদের উপর গায়ে হাত দিয়েছিল এবং যেমনটি তারা অভিযোগ করছিলেন সেই সময় কিন্তু তাদের পুলিশ কিন্তু কোনো নারী পুলিশ ছিল না সেই বিষয়ে তারা বারবার অভিযোগ করছিলেন এবং কিছুক্ষণ আগে পুলিশ কর্মকর্তারা কিন্তু তাদেরকে হুঁশিয়ারি করেছিলেন এই জায়গাটি তারা যদি না ছাড়েন তাহলে তারা চূড়ান্তভাবে অ্যাকশনে যাবেন এবং সেই বিষয়ের পরে কিন্তু তারা পুলিশ কিন্তু যে পুলিশ দলটি রয়েছে তারা কিন্তু এই আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়েছে এবং এই যে আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল মোড় পার হয়ে শাহবাগ অভিমুখে যাচ্ছে। শীতে এখন কাঁপতেছি, কথা বলতে পারতেছি না, পুরো শরীর সব ভিজা, জুতাতে সব পানি। এই মুহূর্তে কিন্তু যেই প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন সেই নিয়োগপ্রাপ্ত যারা বঞ্চিত গতকাল হাইকোর্টের সিদ্ধান্তের মাধ্যমে তাদেরকে কিন্তু সেই নিয়োগটি বাতিল করা হয়, সেই নিয়োগ বঞ্চিতরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ অভিমুখে যাচ্ছেন এবং তারা কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ছিলেন এবং সেখান থেকে কিন্তু পুলিশের বাধা এবং পুলিশের অবস্থানের কারণে কিন্তু সেখান থেকে তারা সরে এসেছেন এবং শাহবাগ অভিমুখে যাচ্ছেন। 6 মাসের বাবু পেটে এক আপুকে আঘাত করছে, দেখেন আমাদের পুরো শরীর ভিজা, আমাদের জুতা ভিজা, আমাদের আপুদের গায়ে লাঠিচার্জ করছে, আমাদের ভাইয়াদের গায়ে লাঠিচার্জ করছে, আমাদের সবাইকে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে। আমার অবস্থা ভালো না, আমি কাঁপতেছি শীতে, অবস্থা ভালো না। কি বলেছে পুলিশ আপনাদেরকে? কি বলে সরিয়ে দিয়েছে এখান থেকে? বলছে রবিবারে আসার জন্য। এখন আপনারা কোন দিকে যাচ্ছেন? আমরা জানি না, সমন্বয়ক বাইরে আছে, আমাদের বাইরে যা বলবে। আমরা দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা বাড়িতে যাব না, হয়তো জীবন আমাদেরকে মেরে ফেলবো, নাইলে আমাদের দাবি মানবো। আমাদের পরিবার আত্মীয় স্বজন এসে আমাদের লাশ নিয়ে যাবে, কিন্তু আমরা দাবি না মানা পর্যন্ত বাড়িতে ফিরবো না। এটা তো হাইকোর্টের সিদ্ধান্ত, এটি আসলে কিভাবে পরিবর্তন করবে? আপনারা হাইকোর্টে আপিল করেছেন কিনা? আমাদের 6531 জনকে সুপারিশ প্রাপ্ত করে আবার বাতিল করতে পারলো, তারা এখন কেন পারবে না? যেমনটি শুনছিলাম আসলে একজন নারী যেমনটি আসলে বলছিলেন আন্দোলনকারী যে তাদেরকে আসলে যেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে গতকাল হাইকোর্টে সেই সিদ্ধান্তে তারা প্রতিবাদ জানান এবং তারা যতক্ষণ না পর্যন্ত তাদের এই সিদ্ধান্তটি মেনে নেওয়া হবে, তাদের যে দাবিটি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। দর্শক আপনাদের জানিয়ে রাখি গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই কিন্তু এই ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যারা রয়েছেন তাদের এই নিয়োগ নিয়ে কিন্তু তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং
সেই কর্মসূচিতে তারা বারবার বলছেন তাদের এই নিয়োগটি যেন দ্রুত সময়ে দেওয়া হয়, সেই বিষয়টি তারা জানাচ্ছিলেন। তবে গতকাল যেই শুনানিটি ছিল তাদের এই নিয়োগের ব্যাপারে, সেই শুনানিতে কিন্তু হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সরকারি সিদ্ধান্তটি ছিল সেটি আসলে বাতিল করা হয়েছে, এবং যার কারণে কিন্তু ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে 2023 সালে যারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিয়েছিলেন এবং সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন সেই 6531 জন কিন্তু তাদের নিয়োগকে বাতিল করা হয়েছে, এবং সেই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছেন। প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে তারা অবস্থান নিয়েছিলেন, তবে পুলিশের বাধার কারণে তারপর তারা আবার মিন্টু রোডের সামনে যে মোড়টি সেখানে অবস্থান নিয়েছেন, তবে পুলিশের বাধার কারণে সেখান থেকেও তারা সরে এসেছেন। এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগে আছে এবং তারা শাহবাগ অভিমুখে যাচ্ছে। কিন্তু যেই আন্দোলনকারীরা রয়েছেন তাদের এই মিছিলটি কিন্তু শাহবাগের যে মেট্রো স্টেশন রয়েছে তার নিচে অবস্থান করছে, এবং তারা জানাবেন তারা পরবর্তী যে তাদের গন্তব্য এবং কোথায় যাবেন সেই বিষয় নিয়ে তারা কথা বলছিলেন। পুলিশ কিন্তু এখন পর্যন্ত এই আন্দোলনকারীদের যে মিছিলটি আছে সেই মিছিলের পেছনে রয়েছে, এবং পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং শাহবাগ মোড় থেকে কিন্তু রয়েছেন, এবং তাদেরকে সেই শাহবাগ মোড় থেকেও কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশ শাহবাগে তাদেরকে অবস্থান করতে দিচ্ছে না এবং তাদেরকে সরিয়ে দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু পুলিশ এই যে বঞ্চিত যারা প্রাথমিক শিক্ষকরা রয়েছেন সেই ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের, এবং তাদেরকে সরিয়ে দিয়েছে এবং তারা যেমনটি চলে যাচ্ছেন। কথা বলি, কোন দিকে যাচ্ছেন? আমরা প্রেস ক্লাবের দিকে যাবো। প্রেস ক্লাবে অবস্থান নেবেন এখন? হ্যাঁ, প্রেস ক্লাবে অবস্থান নেব। আমি যেমন শুনছিলাম আসলে একজন আন্দোলনকারী বলছিলেন তারা এই তাদের যে আন্দোলনটি সেই আন্দোলনটি নিয়ে তারা প্রেস ক্লাবের উদ্দেশ্যে যাবেন এবং তারা প্রেস ক্লাবে অবস্থান নেবেন বলে জানিয়েছেন।
অবস্থান সংগ্রাম 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 অবস্থান সংগ্রাম 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 রাজপথ 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 আমরা কেন রাজপথে আমরা কেন রাজপথে আমরা কেন রাজপথে আমাদের যৌক্তিক দাবিতে আমাদের প্রায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2023-এর যে নিয়োগটা ছিল তার মধ্যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ ইতিমধ্যে তাদের রেজাল্ট দিয়ে দিয়েছে, তারা যোগদান করে ফেলেছে। কিন্তু এখন অবধি আমাদের তৃতীয় ধাপ যোগদান করতে পারে নাই। তাদের যোগদানটা সম্পর্কে গতকালকে হাইকোর্ট আমাদের নিয়োগটাকে বাতিল বলে দিছে। তারা এর আগে আমাদের সব কিছুতে আমাদের ডোপ টেস্ট, মেডিকেল টেস্ট এবং আমাদের পুলিশ ভেরিফিকেশন করে আমাদেরকে নিয়োগপত্র পর্যন্ত প্রদান করে এখন অবধি আমাদের নিয়োগটাকে না করে আমাদেরকে রাস্তায় নামাইছে। আমাদেরকে যৌক্তিক নিয়োগ দিচ্ছে না, আমাদের যৌক্তিক নিয়োগ থেকে বঞ্চিত করেছে। সুতরাং এজন্য আমরা আমাদের যৌক্তিক দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার লক্ষ্যে আমরা আজকে মাঠে নেমেছি। আমরা শিক্ষক সমাজ আমাদের দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে রাজপথে নেমেছি এবং যতক্ষণ না অবধি আমাদের দাবি, আমাদের যোগদান কার্যক্রম সম্পূর্ণ না করা হবে আমরা রাজপথে লাগাতার কর্মসূচি আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনি বলছেন যে আপনাদের রেজাল্ট দিয়েছে, পরবর্তীতে সেটি বাতিল করেছে। আপনার রেজাল্টটা যদি একটু এই মুহূর্তে আমরা লাইভে আছি, এই মুহূর্তে যদি একটু ফোনে অথবা যদি কাছে থাকে তাহলে একটু দেখাতেন, তাহলে দেশবাসী দেখতে পারতো। আমাদের রেজাল্ট শিট সম্পর্কে এখন এই যে রেজাল্ট আছে, এই যে ভাই দেখেন তো রেজাল্ট শিটটা দেখেন। এই যে আমাদের রেজাল্ট শিট, এই যে আমাদের রেজাল্ট শিট, এটা তো আমার এই যে ওনার ব্যক্তিগত রেজাল্ট শিট। এটা আমি আসছি কুমিল্লা জেলা থেকে আসছি। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সবাই ঢাকা চট্টগ্রামের 21টি জেলার 6,531 জন সুপারিশপ্রাপ্ত শিক্ষক আজকে আমরা রাজপথে নেমে এসেছি। যেহেতু আমাদের রেজাল্টটা আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ে সমন্বিতভাবে রেজাল্টটা ওনাদের কাউন্সিলিং নিয়ে মানে প্রকাশ করা হয়েছে, সেক্ষেত্রে তো আমি মনে করি প্রবলেম আছে। এটা আমাদের যৌক্তিক, আমাদের রেজাল্টটা পাবলিশ যৌক্তিক। সেটার জন্য আমাদের এক সময় স্টে অর্ডার ছিল, সেটা অলরেডি বিলুপ্ত হলে ওই ধরনের কোনো প্রমাণ পাইনি দেখে এক সময় এটা বিলুপ্ত হয়ে গেছে। ভাইবার আগে আমাদের এই ধরনের স্টে ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেছে। সেটার জন্য এনএসআই সহকারে 3 সদস্য কমিটি 2 মাসের জন্য গঠন করা হয়েছে। গঠন করার পরে এনএসআই এবং আপনার এ থেকে ডিপি থেকে যে সদস্যরা এই কমিটি গঠন করেছেন তারা কোনো রকমের এই প্রশ্ন মাসের সত্যটা প্রমাণ খুঁজে পায়নি। ঠিক আছে, তো সেটা আদালত থেকে স্টে অর্ডার হয়ে গেছে। ওটা নিয়ে আমাদের কোনো কিছুই আটকে রয়নি। কিন্তু আমাদের দাবি একটাই, আমরা পরবর্তীতে সুপারিশপ্রাপ্ত হয়েছি। সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে গতকালকে প্রহসনের এই রায় আমরা কেন মেনে নেব? এবং টাকার বিনিময়ে তারা এই রায় দিয়েছেন। কারণ হলেও আমাদের এই রায় আইন উপদেষ্টা নিজেই স্বাক্ষর করে আমাদের এই রেজাল্টটার রায় প্রকাশ করেছেন। সেখানে গতকালকে উনি আবার কেন একই রায়ের উপর আবার পুনরায় আরেকটা নীতি করে তারপরে সাক্ষ্য দিয়েছেন। এটা আমাদের কাছে অডিও আছে, আমাদের কাছে অডিও আছে। যারা রিটকারীরা টাকা পয়সার লেনদেন করে রিটকারীরা লেনদেন করেছে টাকাটা রিটকারীরা লেনদেন করেছে। ওদের আইন অ্যাডভোকেট যিনি আছেন তাদের সাথে জোট সাজস করে তারা টাকা লেনদেন করেছে। দর্শক, যেমনটি শুনছিলাম আসলে আন্দোলনকারীরা বলছিলেন তাদের এই দাবিটি নিয়ে কথা বলছিলেন এবং তারা বলছিলেন তাদের এই যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এবং সেটি আসলে অর্থের বিনিময়ে তারা অভিযোগ করছিলেন এবং অর্থের বিনিময়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানাচ্ছিলেন। এবং তারা যে এই বিষয়টি বলছিলেন যেহেতু প্রথম এবং দ্বিতীয় ধাপের যেই নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা যেহেতু চাকরি করছেন তারা তাহলে একই সময় অর্থাৎ তৃতীয় ধাপের তারা কেন বাদ যাবেন এবং এইটা বৈষম্য বলছিলেন তারা, এবং এই বৈষম্য তারা মেনে নেবেন না এবং তারা যতক্ষণ না পর্যন্ত তাদের যেই সিদ্ধান্তটি ছিল সেই সিদ্ধান্তটি পুনর্বহাল না করা পর্যন্ত তারা তাদের অবস্থান এবং এই থেকে তারা সরবেন না। যেখানে আমাদের 5
ডিসেম্বর জয়েন ছিল 31 জন রিটকারীর জন্য আমাদের গতদিন আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। আমরা এখন চাচ্ছি আমাদেরকে নিয়োগে যোগদান করার সুযোগ দেওয়ার জন্য। আমাদের যোগদান অতি দ্রুত সম্পূর্ণ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। দর্শক এই মুহূর্তে কিন্তু তারা রমনার যে আসলে রমনা মার্কেট যে গেটটি সেই গেটটি অতিক্রম করছে এবং তারা প্রেস ক্লাবের অভিমুখে কিন্তু যাচ্ছে এবং তারা যেমনটি বলছিলেন তারা সেই প্রেস ক্লাবের সামনে অবস্থান নেবেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা সেখানেই অবস্থান নেবেন এবং তাদের এই যে আন্দোলন সেটি তারা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি তাদের এই আন্দোলনের পিছনেই কিন্তু আসলে পুলিশও কিন্তু আসছে এবং পুলিশের যে জল কামানটি রয়েছে সেটিও কিন্তু এই আন্দোলনকারীদের পিছনে পিছনে আসছে এবং পুলিশের যে অবস্থান আসছে।